নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য বাংলা ফার্স্ট সামেটিভ এক্সাম সাজেশন 2024 বা প্রথম পর্যায়ক্রমিক সাজেশন 2024। তোমাদের কাছে অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে, তাহলে তোমরা এই সমস্ত প্রশ্নের মধ্য থেকে 100% কমন পেয়ে যাবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই। প্রথমে তোমরা নম্বর বিভাজনটা ভালো করে দেখে নাও, কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে সেটা এই ছকের সাহায্যে উপস্থাপনা করেছি, তোমরা ভালো করে দেখে নাও। আমি এই নম্বর বিভাজনটা ভালো করে আলোচনা করলাম না, কারণ আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এবার সিলেবাসটা তোমরা জেনে নাও। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, দাম, নগর এবং সহায়ক পাঠ বইয়ের বোমযাত্রীর ডায়েরি এবং ব্যাকরণগুলির মধ্যে রয়েছে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, শব্দ গঠন, উপসর্গ, অনুসর্গ, ধাতু ও প্রত্যয়। এছাড়া নির্মিতি অধ্যায়ের মধ্যে রয়েছে ভাব সম্প্রসারণ। এই সমস্ত অধ্যায় তোমাদের প্রথম সামেটিভ পরীক্ষায় রয়েছে। এবার চলছে প্রথম অধ্যায়, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। মান 1 তর্কা শব্দের অর্থ কি? 2 অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন ইনভার্ট কমা অম্বিকা কে ছিলেন? 3 চণ্ডীর আদেশ পান ইনভার্ট কমা চণ্ডীর আদেশ কে পেয়েছিলেন? 4 কলিঙ্গ দেশ বর্তমানে কোন রাজ্যে অবস্থান করেছে? 5 কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কতদিন ধরে চলেছিল? 6 চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ ইনভার্ট কমা অষ্টগজরাজের পরিচয় দাও। এই 6টি শর্ট কোশ্চেন তোমরা ভালো করে দেখে রাখবে। খ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। মান 3 1 ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর ইনভার্ট কমা ঈশান শব্দটির অর্থ কি? সেখানে কেন মেঘ জমেছিল? 2 কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী ইনভার্ট কমা জৈমিনীকে স্মরণ করার মধ্য দিয়ে কলিঙ্গবাসীর কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? তোমরা নম্বর বিভাজনটা ভালো করে দেখে রাখবে। 3 ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল ইনভার্ট কমা কোন প্রসঙ্গে উদ্ধৃতিটির অবতারণা করা হয়েছে? গ কম বেশি 150টি শব্দে উত্তর দাও। মান 5 1 কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে যে প্রবল প্রাকৃতিক দুর্যোগের চিত্র উপস্থাপিত হয়েছে তার বিবরণ দাও। 2 গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে ইনভার্ট কমা কার লেখা কোন রচনার অংশ? ভুজঙ্গ গর্ত ছেড়ে বেরিয়ে এসেছিল কেন? কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি অধ্যায় থেকে যে সমস্ত 1 নাম্বার 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম, এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর তোমরা ভালো করে রেডি করে রাখবে, কারণ এদের মধ্যে থেকে কিন্তু তোমরা প্রথম সামেটিভ পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। 2 নম্বর অধ্যায় নাটক ধীবর বৃত্তান্ত। সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। মান 1 ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের বাড়ি কোথায় ছিল? 2 ধীবর বৃত্তান্ত নাটকটি কে তর্জমা করেছেন? 3 আজ আমার সংসার চলবে কিভাবে ইনভার্ট কমা কে প্রশ্ন করেছে? 4 চল রে গাট কাটা ইনভার্ট কমা তাকে কোথায় নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে? খ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। মান 3 1 বেটা বাটপার আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি ইনভার্ট কমা বাটপার বলতে কি বোঝায়? উদ্দিষ্ট ব্যক্তি তার জাতি প্রসঙ্গে কি বলেছিল? 2 এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে ইনভার্ট কমা বক্তাকে কিভাবে তাদের বন্ধুত্ব হলো? 3 কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম ইনভার্ট কমা বক্তাকে আংটি প্রসঙ্গে সে কি বলেছে? তোমরা নম্বর বিভাজনটা ভালো করে দেখে রাখবে। গ কম বেশি 150টি শব্দে উত্তর দাও। মান 5 1 ধীবর বৃত্তান্ত নাট্যাংশে প্রধান চরিত্র ধীবরের চরিত্রটি বর্ণনা করো। 2 মণিখচিত রাজার নাম খোদাই করা এই আংটি তুই কোথায় পেলি ইনভার্ট কমা জেলে রাজার আংটি কিভাবে পেয়েছিল? সে কোথায় ও কেন রাজরক্ষীদের হাতে ধরা পড়েছিল? তোমাদের অনেকের স্কুলে হয়তো ধীবর বৃত্তান্ত নাটক থেকে 5 নাম্বারের কোশ্চেন আসবে না, শুধু 1 নাম্বার এবং 3 নাম্বারের কোশ্চেন আসবে। তো সেটা তোমরা তোমাদের স্কুল থেকে ভালো করে জেনে নেবে নাটক থেকে 5 নাম্বারের কোশ্চেন আসবে কিনা। এবার চলে এসে পরের অধ্যায় ইলিয়াস। সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। মান 1 যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি ইনভার্ট কমা এ কথা কে বলেছে? 2 কারা ইলিয়াসের ভালো ঘোড়াগুলি চুরি করেছিল? 3 ইলিয়াসের স্ত্রীর নাম কি? 4 ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ ইনভার্ট কমা কারা এই কথা বলতো? কম বেশি 60টি শব্দে উত্তর দাও। মান 3 1 উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত ইনভার্ট কমা উফা কোথায় অবস্থিত? বাস্কির বলতে কি বোঝো? 2 অতিথিরা বিস্মিত গৃহস্বামীও বিস্মিত ইনভার্ট কমা তাদের বিস্ময়ের কারণ কি? 3 মোহাম্মদ শাহ কে ছিলেন? কিসের বিনিময়ে ইলিয়াস তার বাড়িতে আশ্রয় পেয়েছিল? তোমরা নম্বর বিভাজনটা ভালো করে দেখে রাখবে। কম বেশি 150টি শব্দে উত্তর দাও। মান 5 1 এটা খুবই জ্ঞানের কথা ইনভার্ট কমা কার কোন কথাকে জ্ঞানের কথা বলা হয়েছে? 2 শুনে অতিথিরা ভাবতে বসলো ইনভার্ট কমা কোন কথা শুনে অতিথিরা ভাবতে বসলো? সে কথা ভাবার মতো কেন? ইলিয়াস অধ্যায় থেকে যে সমস্ত 1 নাম্বার 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করলাম, এই সমস্ত কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি
রেডি করে রাখবে, এদের মধ্যে থেকে কিন্তু তোমরা ফার্স্ট সামেটিভ পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবার চলে আসো পরবর্তী অধ্যায়, দাম। সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। মান 1 সুকুমার তার মাস্টার মশাইকে নিয়ে গল্ফ লিখে পত্রিকার সম্পাদকের কাছ থেকে কত টাকা পেয়েছিলেন? 2 সভায় জাকিয়ে বক্তৃতা করা গেল, ইনভার্ট কমা, কোন সভায়? 3 মনে হলো মাস্টার মশাইয়ের কথা, ইনভার্ট কমা, কখন এমনটি ঘটেছে? কম বেশি 60টি শব্দে উত্তর দাও। মান 3 স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে, ইনভার্ট কমা, কোন কথা? বক্তার এমন মন্তব্যের কারণ কি? 2 আমি চমকে উঠলুম, ইনভার্ট কমা, বক্তার চমকে ওঠার কারণ কি? 3 তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে, ইনভার্ট কমা, কাদের কথা এই ক্ষেত্রে বলা হয়েছে? তাদের কখন এমন অবস্থা ছিল? তোমরা নম্বর ডিভিশনটা ভালো করে দেখে রাখবে। কম বেশি 150টি শব্দে উত্তর দাও। মান 5 আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, ইনভার্ট কমা, বক্তাকে কিভাবে তিনি অমরত্ব লাভ করেছেন? 2 এ অপরাধ আমি বইব কি করে? এ লজ্জা আমি কোথায় রাখবো, ইনভার্ট কমা, উদ্ধৃতিটির আলোকে বক্তার আত্মশুদ্ধি কিভাবে ঘটেছিল তা আলোচনা করো। তোমাদের দাম অধ্যায় থেকে যে সমস্ত 1 নাম্বার 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম, এই সমস্ত প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে রাখবে। এবার চলে আসো পরবর্তী অধ্যায়, নৌগর। সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। মান 1 নৌগর কবিতায় নৌগর কিসের প্রতীক তা বুঝিয়ে দাও। 2 ততই বিরামহীন এই দাঁড় টানা, ইনভার্ট কমা, কবি কেন দাঁড় টানাকে বিরামহীন বলেছেন? 3 নৌগর কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে? কম বেশি 60টি শব্দে উত্তর দাও। 1 নৌগর গিয়াছে পড়ে তটের কিনারে, ইনভার্ট কমা, নৌগর শব্দের অর্থ কি? কখন তা পড়ে গিয়েছে? 2 আমাদের বাণিজ্য তরী বাধা পড়ে আছে, ইনভার্ট কমা, কোন বাণিজ্য তরী? সেটি বাধা পড়ে আছে কেন? 3 তারপর ভাটার শোষণ, ইনভার্ট কমা, ভাটার শোষণ এর আক্ষরিক ও অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করো। কম বেশি 150টি শব্দে উত্তর দাও। 1 যতই না দাঁড় টানি যতই মাস্তুলে বাঁধি পাল, ইনভার্ট কমা, মাস্তুল কাকে বলে? নৌকার পাল কি? মাস্তুলে পাল বাঁধার কারণ কি? নম্বর বিভাজনটা তোমরা ভালো করে দেখে রাখবে। 2 সারা রাত তবু দাঁড় টানি, ইনভার্ট কমা, তবু শব্দটি ব্যবহার কেন করেছেন কবি? সারা রাত দাঁড় টানার কারণ কি? এবার চলে আসো বাংলা সহায়ক পাঠ, বোমযাত্রীর ডায়েরি। এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ 5 নম্বরের কোশ্চেনগুলি জেনে নাও। কম বেশি 150টি শব্দে উত্তর দাও। মান 5 1 মঙ্গল গ্রহের প্রাণীর শারীরিক অবস্থার বর্ণনা দাও। ওই প্রাণীদের হাত থেকে শঙ্কুরা কিভাবে মুক্তি পেয়েছিল? 2 অভিনাশ বাবু কে ছিলেন? তার চরিত্রের কোন কোন বৈশিষ্ট্যের কথা বোমযাত্রীর ডায়েরিতে উল্লেখিত রয়েছে? তার কোন ব্যবহার শঙ্কুর ভালো লাগেনি? 3 একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি, ইনভার্ট কমা, উক্তিটির বক্তা কোন বিশেষ দিনের কথা বলেছেন? উক্ত দিন থেকে বক্তা কি অনুভব করে আসছেন? 4 কাল টাফায় পৌঁছেছি, টাফা কি? টাফায় পৌঁছে বক্তার যে অভিজ্ঞতা হয়েছিল তা বিবৃতি করো। 5 আজকের দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল, ইনভার্ট কমা, আজকের তারিখ কত? বিশ্রী কাণ্ড ও বক্তার প্রতিক্রিয়ার বিবরণ দাও। বোমযাত্রীর ডায়েরি অধ্যায় থেকে যে সমস্ত 5 নম্বরের কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম, এই সমস্ত কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে রাখবে। এদের মধ্যে থেকে কিন্তু তোমরা ফার্স্ট সামেটিভ পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। এবার চলে আসো ব্যাকরণ। যেহেতু তোমাদের স্কুলে স্যার ম্যামরা কোশ্চেন করছে, তার জন্য আমি ব্যাকরণের সাজেশন দিচ্ছি না। তোমাদের স্কুলের স্যার ম্যামরা যে সমস্ত কোশ্চেনগুলি ক্লাসে ইম্পর্টেন্ট বলছে, সেই সমস্ত কোশ্চেনগুলি তোমরা একটু ভালো করে দেখে যেও। কিন্তু আমি ভাব সম্প্রসারণ ইম্পর্টেন্ট কিছু দিয়ে দিচ্ছি, এই সমস্ত ভাব সম্প্রসারণ তোমরা ভালো করে দেখে রাখবে। 1 অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদয়ে। 2 যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেহ কভু তাহাদের করেনি সম্মান। 3 যা রাখি আমাদের তরে মিছে তারে রাখি, যা রাখি সবার তরে সেই শুধু রবে। 4 মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। 5 সুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এই 5টি ভাব সম্প্রসারণ তোমরা ভালো করে দেখে রাখবে। তোমাদের বাংলা পাঠ্য বইয়ের প্রথম সামেটিভ পরীক্ষা যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে, সেই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 1 নাম্বার 3 নাম্বার এবং 5 নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম। এই সমস্ত প্রশ্নগুলি যদি তোমরা ভালো করে রেডি করে রাখো, তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা প্রথম সামেটিভ পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই।